আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখুন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সাময়িক কয়েকদিন বিষয়ে দেখতেছি যে কোঠা আন্দোলন, তারা আসলেই মানুষকে দুর্ভোগ করে তারা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের কোনো যুক্তি নাই। কারণ রাজপথ দখল করে তারা মানুষের যে দুর্ভোগগুলো বাড়াচ্ছে, এটা কোন ধরনের সংস্কার বা চাচ্ছে তারা, আর কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা, সেটা তারাই ভালো জানে। আর তারা একটা জিনিস দেখলাম যে কেউ সামনে গেলেই তাদেরকে একটা স্লোগান দিচ্ছেন, ভুয়া ভুয়া ভুয়া। তো ভুয়া ভুয়া কী বোঝাচ্ছেন তারা? ক্লিয়ার করে বলেন। তারা দেশের রাষ্ট্র আইন ভুয়া, না দেশের প্রধানমন্ত্রী ভুয়া, না কি ভুয়া? তারা একটাই স্লোগান দিচ্ছেন, ভুয়া ভুয়া ভুয়া। আরে কিসের ভুয়া? আর তারা কি শিখছেন? শিক্ষিত হয়ে ভুয়া ভুয়া শিখছেন। তারা তো মেধা দিয়েই তারা চাকরিতে আসবেন, তা তাদের কেন কোঠা লাগবে? আর আরেকটা জিনিস যে তারা সংস্কার চাচ্ছেন, সেটা মুক্তিযুদ্ধের লগে সংঘর্ষ করে, যে মুক্তিযোদ্ধা কোঠা তারা কখনো বলেন বাতিল, আর কখনো বলেন যে তাদেরকে 5% বা 20% এরকম কিছু। তো আজকে যে আপনারা বাংলা কথা বলতে পারতেছেন, বাংলা ভাষা বা বাংলা লেখা লিখতে পারতেছেন, সেটা একমাত্রই কিন্তু মুক্তিযোদ্ধাদের অবদানে। সে মুক্তিযোদ্ধার নাতিরা বা ছেলেরা চাকরি পেলে তাদের সমস্যা কোথায়? তারা দেশ ইজ্জত মান সম্মান দিনের পর দিন কষ্ট করে তারা যে 9 মাস যুদ্ধ করে আমাদের যে একটি দেশ উপহার দিলেন, একটি স্বাধীন পতাকা উপহার দিলেন, একটি মানচিত্র উপহার দিলেন, তারা দেশে তো কিছু পাওয়ার আশাই করেন। তারা যদি না পায় তাহলে কারা পাবে? আর দেশের শিক্ষিত হয়ে আপনারা যদি আপনার মেধাই না থাকে, তাহলে আপনি কোঠা দিয়ে কী করবেন? কোঠা তো আপনার প্রয়োজন নাই। কেন নাই? আপনার মেধা যদি থাকে, আপনি এমনিই আপনার মেধা দিয়ে কাজ করে আপনি যোগ্য প্রমাণ করে কিন্তু আপনি চাকরি করতে পারতেছেন। তাহলে সেখানে আপনার কোঠার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর কোঠা বহির্বিশ্বের সব জায়গাতেই কোঠা আছে মোটামুটি, আমার জানা মতে। তো যাই হোক, দেশের প্রধানমন্ত্রী যে বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তা কি রাজাকার জামাত ইসলামের গোলামের চাকরি পাবে? তাদেরকে তো বলা হয়নি যে তোমরা জামাত শিবির বা তোমরা রাজাকার। তারা কেন নিজেরা বলতেছেন রাজাকার? তারা এতদিন যে মানুষের সন্দেহ করছে যে এত বড় আন্দোলন করতেছে, নিশ্চয়ই এদের পিছনে তৃতীয় বা দ্বিতীয় কোনো শক্তি কাজ করতেছে। সেটা তারা তো প্রমাণ করেই দিলেন গতকালকে রাত্রে। এটা প্রমাণ করা দরকার ছিল না। আপনাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছিল, আপনাদেরকে সবাই সুসংবাদ দিচ্ছিল, আপনাকে সবাই স্বাগতম দিচ্ছিল, বা আপনাদেরকে সবাইকে সম্মান দিচ্ছিল যে না, তাদেরকে দাবিত চাকরি দেয়। কেন তারা আপনারা নিজেরা গায়ে কাদা লাগালেন যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান না, আমরা দেশের রাজাকারের সন্তান? এটা বলা দরকার ছিল না। এতদিন মানুষের সন্দেহ করতে সেই কাজটা আপনারা ঠিকই লাগাই দিলেন যে আসলেই আপনারা রাজাকার। মানুষের সন্দেহটিও ক্লিয়ার করে দিলেন আপনারা নিজেরা। আপনারা কেন বলতে যাবেন যে আপনারা সবাই জানে আপনারা সাধারণ ছাত্রছাত্রী, সবাই আপনাদের একতা ঘোষণা করেছিল। কী দরকার ছিল আমাদেরকে বলার যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান না, আমরা সাধারণ ছাত্রছাত্রী না, আমাদের পিছিয়ে রাজনীতি কোনো ইস্যু নয়? তারা তো বলছে না রাজনীতি সাথে তাদের পিছিয়ে কোনো কাজ করে না। তারা কেন বলতে গেলেন যে আমরা রাজাকার? এ কী বোঝাচ্ছেন? আপনারা যদি বলেই থাকেন যে মুক্তিযোদ্ধার সন্তান, বা আপনারা যদি বলেই থাকেন যে আমরা সাধারণ ছাত্রছাত্রী, তাহলে আপনারা কেন রাজাকার বলে স্লোগান দেবেন? আর প্রত্যেকটা কথায় দেখছি যে পুলিশের গাড়ি আটকায় দিয়ে আপনারা বলেন ভুয়া ভুয়া। ডাক্তারের চিকিৎসা করতে যাবে মানুষ, সাধারণ মানুষ চিকিৎসা করাবে, সেই ডাক্তারের গাড়ি আটকায় দিয়ে আপনারা বলেন ভুয়া ভুয়া। মহিলাদেরকে আটকায় দিয়ে বলেন ভুয়া ভুয়া। এগুলা কি আপনারা ভার্সিটিতে, কলেজ বিশ্ববিদ্যালয়ে কি আপনারা এগুলাই শিখতেছেন? এগুলাই কি শেখাচ্ছে? তাহলে
এগুলার তো মানি হয় না। আপনারা যেটা করছেন ভালোই করছেন, যা হোক, বেশি কিছু বলার নাই। আপনারা আন্দোলন চালাই যান। প্রধানমন্ত্রী তো বলেই দিচ্ছেন যে আপনারা যদি আন্দোলন করেন, করতে থাকেন, কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত আপনারা নৈরাজকতা না করবেন, অরাজকতা না করবেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে কিছু বলবে না। আপনারা আন্দোলন করেন সুষ্ঠুভাবে, আপনাকে কিছু বলবে না। ভালো থাকেন। এই বন্ধু, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।